আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো, আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থাকে তাহলে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। ঠিক আছে বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি কিভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এই পাসপোর্ট সাইজের ছবি কিভাবে মোবাইল দিয়ে তৈরি করতে হয় হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে থাকি আপনাদের, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করেন। আর এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হলে আপনাকে দুইটা অ্যাপস লাগবে। আর এই দুটো অ্যাপস কীভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে সেটিং করবেন, ইন টোটাল আমি ভিডিওতে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা আমরা কি করব, আমরা আমাদের প্লে স্টোরে প্রবেশ করব। আপনারা আপনাদের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনি প্রথমে লিখবেন হলো রিমুভ বিজি লিখবেন। ঠিক আছে বন্ধুরা, রিমুভ বিজি লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা আসবে। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছিলাম, আপনারা ঠিক এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করবেন। সময় নেবে, লোড হচ্ছে, আপনার টেনশন করবেন, একটু সময় নিতে পারেন। নেওয়ার পরে দেখেন এখানে কি আপলোড নামে যে অপশনটা আছে, আপনারা নিচে বুঝতে পারছেন আপলোড নামে যে অপশনটা আছে, এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার পারমিশন চাবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন। দেখেন দেওয়ার পরে দেখেন আপনার তিনটা অপশন আসবে, আপনি গ্যালারি, ফটো। তার মানে আপনার যদি গ্যালারিতে ফটো থাকে তাহলে আপনারা কী করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আপনি কোন ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে বন্ধুরা, আপনি সেই ফটোটা সিলেক্ট করবেন। আমি সাপোজ এই ফটোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি সাপোজ এই ফটোটাই ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখেন আমার এই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমার এটা এই দেখেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। রিমুভ করার পরে এই পাশে দেখছেন যে একটা ডাউনলোড নামে যে অপশনটা আছে, আপনারা কি করবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনার কোন সেভ করবেন আপনার সেটা চলে যাবে। এই দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাপস থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে তারপর আপনারা কি করবেন, আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে প্রবেশ করবেন। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনি এখানে লিখবেন, আপনি 8 অ্যাপস ডাউনলোড করে নেবেন। লিখবেন যে পাসপোর্ট, PASSPORT, পাসপোর্ট ফটো, PHOT, পাসপোর্ট ফটো মেকার নামে যে অপশনটা পাবেন, এখানে অনেকগুলো অ্যাপস পাবেন, কিন্তু আপনারা এটাই ইনস্টল করবেন, যেটা লম্বা আছে এটাই আপনারা ইনস্টল করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছিলাম। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে একটু সময় নেবে আপনার লোড হতে। আপনার পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন। এই দেখেন এটা পাসপোর্ট সাইজের যে মেকার, এটা আপনার এখানে লোড হচ্ছে। তারপর আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার একটা অ্যাড আসবে, অ্যাডটা একটু করবেন। তারপরে এখানে কি আপনার যে স্টার নামে যে অপশনটা, আপনারা স্টারের উপরে ক্লিক করবেন। স্টারের উপরে ক্লিক করার পর এরকম একটা তিনটা অপশন আসবে, সিলেক্ট টাইপ, সিলেকশন কান্ট্রি, সিলেক্ট ফটো। সিলেকশন টাইপ আপনি কি আপনার পাসপোর্ট, ভিসা, কাস্টমাইজ, আপনি এখানে পাসপোর্ট সাইজের ছবি করতে চাচ্ছেন না ভিসার ছবি করতে চাচ্ছেন, কাস্টমাইজ। আপনি এখানে আমি যেহেতু পাসপোর্ট সাইজে করবো, আমি পাসপোর্ট সাইজটা ক্লিক করে দিলাম। কান্ট্রি, আসলে আমরা কান্ট্রি, আপনি হয়তো ভাবতে পারেন যে পাসপোর্ট সাইজের ছবি করবো আবার কান্ট্রি সিলেক্ট করবো কেন, আসলে এক এক দেশের এক এক সাইজের পাসপোর্ট সাইজের হয়ে থাকে, এই কারণে আপনারা কান্ট্রিটাও সিলেক্ট করে দেবেন। আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো। আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশি সিলেক্ট করে দেবো। আপনারা যে দেশে হন সে দেশটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে তারপরে এখানে যে আপনার সিলেকশন ফটো, আপনি কোন ফটোটাকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান সেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে দুটো অপশন আসবে। যেহেতু আমার ফটোটা গ্যালারিতে আছে, আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে আপনার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে কিন্তু একটা আপনার ব্যাকগ্রাউন্ড কালো দেখাবে। ঠিক আছে, আপনার আবার ভয় পেন না। তারপরে আমার ছবিটা যত চলে আসে, আমি ছবির উপরে ক্লিক করলাম। ছবির উপরে ক্লিক করার পরে দেখেন এরকম আসলো। আসার পরে দেখতেছেন আপনারা উপরে
একটা অপশন হচ্ছে ডান অপশন। আপনারা কি করবেন, এখানে আপনারা দুটো অপশন পাবেন, আপনি এই ছবিটা কোন সাইজের করতে চান, লেফট রাইট, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। আপনারা কি করবেন, আমি ডানের উপরে ক্লিক করব। ডানের উপরে ক্লিক করার পরে আবার আমি ডানের উপরে ক্লিক করব। আপনারা ডানের উপরে 2 বার ক্লিক করবেন, ঠিক আছে বন্ধুরা। তার মানে আপনি কোন সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি যদি নেবেন তাহলে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। আপনি হাতের আঙুল দিয়ে আপনার মনের মতো আপনারা এটা সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। সাপোজ আমি এইটুক নিয়ে আপনাদের দেখালাম যে এটা পাসপোর্ট সাইজের ছবি নাকি, এই দেখেন আপনারা সিলেক্ট করে নেবেন। আমি দেখানোর জন্য হয়তো খারাপ হতে পারে, আপনারা কিছু মনে করেন না, আপনারা আপনাদের ছবিটা সুন্দরভাবে এটা সাইজ করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। এই দেখেন আমি সাপোজ এটা দিলাম, দেওয়ার পরে উপরে যে ডান নামে যে অপশনটা আছে আপনারা কি করবেন, এই ডানের উপরে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতে বলবে, ওয়েট করার পরে একটা অ্যাড আসবে না, দেন কেটে দেওয়ার পরে এবার আমার আসলে আমার ছবিটা বেকার ছিল বলে এরকম দেখা যাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না। এখানে দেখেন যে এখানে আপনি যদি এবার মনে করেন যে আপনি যদি সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেটাও রাখতে পারবেন, আর আপনি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন। সেটা করতে হলে আপনি কি করবেন, সেটা করতে হলে আপনি এই পাশে বিজে চেঞ্জ নামে যে অপশনটা আছে আপনি বিজে চেঞ্জের উপরে ক্লিক করবেন। বিজে চেঞ্জের উপরে ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে আপনারা আবার কি বিজে কালার নামে যে অপশনটা আছে এখান থেকে আপনারা বিভিন্ন প্রকারের কালার পাবেন, ঠিক আছে বন্ধুরা। আমার ছবিটা হয়তো ভালো হলো না পাসপোর্ট সাইজের, এই কারণে আমার ছবিটা যদি সোজা হতো তাহলে ভালো হতো। এই দেখেন এখান থেকে যে কালারটা আপনাদের ভালো লাগে অথবা যে কালারটা আপনি দিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। যদি আপনার কালার পছন্দ হয়ে যায় তাহলে আপনারা কি করেন, এই পাশে যে ডান নামে যে অপশনটা আছে আপনারা ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে এগুলো সব যদি ঠিকঠাক থাকে তারপরে আপনারা উপরে যে ডান আছে ডান করে দিবেন, ঠিক আছে। ডান করে দেওয়ার পরে এখানে দেখতেছেন ক্রপ সেভ নামে অপশন আর ক্রপ নামে অপশন আছে। আমি আপনাদের এই ক্রপটা কি আমি আপনাদের দেখাচ্ছি। ক্রপ নামে যে অপশনটা আছে এই যে এটা কি করবেন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। আপনার যদি অনেকগুলো ছবি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে প্রথম আপনি এটা ক্লিক করবেন। এই দেখেন সাপোজ মনে করেন যে আপনার অনেকগুলো পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন, তখন আপনারা এখান থেকে অনেকগুলো ছবি আপনারা একসাথে বের করতে পারতেছেন, ঠিক আছে বন্ধুরা। আর আপনি যদি সিঙ্গেল বের করতে চান সেটাও পারবেন, ঠিক আছে বন্ধুরা। প্রিভিউ এরকম, ঠিক আছে। আপনি যদি প্রিন্ট দেন তাহলে আপনার এরকম দেখাবে, ঠিক আছে বন্ধুরা। আপনারা খুব সহজে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, প্লাস সেম কম্পিউটারের মতো আপনার ব্যাকগ্রাউন্ড আপনারা সব কিছুই করতে পারবেন আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থাকে, ঠিক আছে বন্ধুরা। খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তারপর যদি আপনার সব কার্যক্রম শেষ হয়ে যায় তারপর আপনার নিচে যে সেভ অপশন আছে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার একটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, একটা অ্যাড আসবে, আপনারা এটা অ্যাডটাকে স্কিপ করে দিলাম। দেখেন আপনি এখান থেকে ইচ্ছা করলে এখানে ভিউ প্রিন্ট শেয়ার, আপনি এখান থেকে ইচ্ছা করলে প্রিন্ট দিতে পারতেছেন, মোবাইল দিয়ে প্রিন্ট দিতে পারতেছেন, আবার শেয়ারও করতে পারতেছেন, ঠিক আছে বন্ধুরা। তার মানে আমি কি করবো, আমার দেখতেছি আমি আপনাদের প্র্যাকটিক্যালে যাই, আসলে আমার এই যে সেভ হয়েছে কি না হয়েছে, ঠিক আছে বন্ধুরা। গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে এই দেখেন আমি যে পাসপোর্ট সাইজের ছবি, একটা ছবিকে 4টা বানালাম, আপনারা অনেকগুলো করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আমি শুধু আপনাদের এই 4টা করেই দেখালাম, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে খুব সহজেই আপনার হাতে যদি একটি স্মার্ট মোবাইল থাকে তাহলে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।